70-এর এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয়, হাতে লিখে লিখে আমরা দিতাম। তো সেই অর্থে আমি ছাত্রলীগের 70-এ হাতে লেখা পোস্টারের কর্মী। জামাত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন, নির্যাতন, খুন ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। সিলেটে ডাক্তার শফিকুর রহমান একটি পরিচিত নাম। শুধু একজন চিকিৎসক হিসেবে নয়, বরং একজন শক্তিশালী ব্যবসায়িক ও রাজনৈতিক চেহারা হিসেবে। কিন্তু তার চিকিৎসা পেশার পর্দার আড়ালে লুকিয়ে আছে গত 4 দশকে গড়ে ওঠা এত বিতর্কিত সাম্রাজ্য, যে সাম্রাজ্যে গড়েছে সরকারি সম্পত্তি দখল, জাল দলিল, রাজনৈতিক সংযোগ এবং সিন্ডিকেটের মাধ্যম। আলহামরা শপিং কমপ্লেক্স শুরুটাই ছিল বিতর্কিত। ডাক্তার শফিকুর রহমানের প্রথম বড় ব্যবসায়িক প্রকল্প ছিল জিন্দাবাজারে আলহামরা শপিং কমপ্লেক্স, কিন্তু এর মূল জমি ছিল বাংলাদেশ বিমানের অফিসের সরকারি সম্পত্তি। 2001 সালে জামায়াত সমর্থিত বিএনপি সরকারের আমলে এই ভূমি নামমাত্র মূল্যে কেনা হয় এক সিন্ডিকেটের মাধ্যমে। রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে তিনি সব বড় রাজনৈতিক দলের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, ন্যাপ নেতাদের শেয়ার হোল্ডার বানিয়ে দেন। সামনে আরেকটি দোকান কোটা ছিল লন্ডন প্রবাসী নুরুল আলম রুমেলের স্বরূপ স্টুডিও নামে একটি স্টুডিও ব্যবসা, দীর্ঘ পুরনো। নুরুল আলম প্রবাসে থাকায় তার বয়োবৃদ্ধ মাকে ভয়ভীতি দেখিয়ে কোটি টাকার সম্পত্তি মাত্র 3,25,000 টাকায় লেখিয়ে নেয় এই সিন্ডিকেট। এভাবে তৈরি হলো তার প্রথম বড় প্রভাব। সোভানীঘাট পাইকারি বাজার, জাল দলিলের ম্যাজিক। সোভানীঘাট এলাকায় সরকারের মালিকানাধীন একটি বড় জমি ছিল। জনগণের স্বার্থে এটি ব্যবহারের উদ্দেশ্য ছিল পাবলিক মার্কেট হিসেবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান জাল দলিল, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক কারসাজিতে এই সম্পত্তি নিজের দখলে নেন। সেখানে তৈরি করা হয় সবজির পাইকারি বাজার। নাগরিকদের স্বার্থ পদদলিত, কিন্তু লাভ হল সিন্ডিকেটের। ইবনে সিনা হাসপাতাল, মানুষকে ভাবানো, ভূমি নেওয়া। মূলত পশুপালন দপ্তর ও সরকারি কর্মচারীদের বাসস্থানের জন্য বরাদ্দকৃত জমি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান এক নিম্নবর্ণের হিন্দু নাগরিককে সামনে দাঁড় করিয়ে জমির রেজিস্ট্রি করান। প্রকৃত নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এই জমিতে পরবর্তীতে গড়ে ওঠে ইবনে সিনা হাসপাতাল। নামেই হাসপাতাল, কিন্তু বাস্তবে এটি আরেকটি ব্যবসায়িক কৌশলের অংশ। সোনারগাঁও হাউজিং, জলাভূমি ভরাট, মানুষের স্বপ্ন ভাঙা। মোগলবাজার রোডের পাশে সুরমা নদীর দক্ষিণ পাড়ে ছিল বিশাল সরকারি খাস জমি। জেলাভূমি অবৈধভাবে ভরাট করে ডাক্তার শফিকুর রহমান গড়ে তুললে